আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আরও অনেক কিছু আপনাদের জানার সৌভাগ্য হবে, তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক ইলমে দিন শেখার সৌভাগ্য নসিব হবে। আমি আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ পাওয়ার জন্য ইনি আলহামদুলিল্লাহ অসংখ্য কিতাব রিসালা লিখে থাকেন। সে সুবাদে তিনি শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত রিসালা লিখেছেন, যার নাম হচ্ছে জিয়ায়ে দরুদুস সালাম। এর মধ্যে রয়েছে যে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যে দেখেন যে দরুদ শরীফ পাঠ করা এটা এমন একটা ফজিলতপূর্ণ কাজ যে আমরা যে গুনাহ করছি আমাদের এই গুনাহগুলা মাগফিরাত করার জন্য যে দরুদ শরীফ পাঠ করা এটা একটা জরিয়া, একটা মাধ্যম। তো আসুন না নিয়ত করে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি মাশাআল্লাহ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের মোবাইলের দাওয়াত ইসলাম। মাশাআল্লাহ আমাদের শাহরুখ ভাই কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের শাহরুখ হুজুর থেকেও আজকে যেই বিষয়ে আমরা জানবো প্রিয় দর্শকবৃন্দ, সেটা কিন্তু যে বলতে গেলে আমাদের জীবনের মধ্যে আমরা পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, আমাদের চলাফেরা ওঠা বসা বা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে সেটা হতে পারে কেউ চাকরি করছে, সেটা হতে পারে কেউ ব্যবসা করছে, প্রতিটা ক্ষেত্রে এই বিষয়টার ব্যাপারে আমাদের সঠিক জ্ঞান থাকা জরুরি। সেটা হচ্ছে কৃপণতা। জি হ্যাঁ, এই কৃপণতা সেটা আমাদের হয়তো বা প্রতিটা ক্ষেত্রে, সেটা সম্পদের ক্ষেত্রে, সেটা হতে পারে মহব্বতের ক্ষেত্রে, সেটা হতে পারে বিভিন্ন দিক দিয়ে এই কৃপণতা বিষয়ের ব্যাপারে আজকে আমরা কতটুকু জ্ঞান রাখি এবং কৃপণতা করার ব্যাপারে কী ব্যাপারে কতটুকু ক্ষতি রয়েছে এবং আর বিভিন্ন দিক নিয়ে আজকে আমাদের কতটুকু এ ব্যাপারে আমাদের জানা রয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষভাবে এই কৃপণতা এর ব্যাপারে আমরা জানবো। তো আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু জানার সৌভাগ্য হবে। আসলে আমরা আর দেরি না করে আলোচনার দিকে এগোবো যে কৃপণতার বিষয়ে। আসলে কৃপণতা এটা কি এবং কৃপণতা কাকে বলা হয় সঠিক অর্থে কোরআন এবং হাদিসের আলোকে। আসুন আমরা প্রথমত আমাদের শাহরুখ ভাইয়ের কাছে যাব। শাহরুখ ভাই, কৃপণতার বিষয় নিয়েছি, প্রথমত আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন শাহরুখ ভাই? জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। অসার ভাই, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে কৃপণতা থেকে বাঁচুন। কৃপণতা বলতে আসলে দর্শক শ্রোতা আমরা যেটা বুঝি শরীয়তের ভাষায়, যেটা হচ্ছে কৃপণতা হলো যে শরঈভাবে বা অভ্যাসগতভাবে যেখানে আপনার খরচ করাটা জরুরি বলা হয়েছে, খরচ করাটা আপনার জন্য জরুরি অত্যাবশ্যক, সেখানে আপনি খরচ করছেন না, সেটাকে কিন্তু কৃপণতা বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার জন্য মানে খরচ যে ধরেন আপনার সম্পদ, আপনার ধন দৌলত, আপনার টাকা পয়সা, এটা যে জায়গায় খরচ করাটা জরুরি রয়েছে সেই জায়গায় আপনি খরচ করছেন না, তাহলে সেটাকে বলা হচ্ছে কৃপণতা। আচ্ছা, তাহলে দর্শক শ্রোতা সহজেই বুঝে আসতে পারে আমি এমন মানে আমার মধ্যে এমন কি গুণ রয়েছে যেখানে সরইভাবে, যেমন এক্সাম্পল হিসেবে আপনি ধরেন আপনার ওপর জাকাত কি হয়ে গেল, ফরজ হয়ে গেল। তাহলে আপনার উপর জাকাত ফরজ এবং আপনার কাছে সম্পদ বিদ্যমান রয়েছে, আপনি জাকাত আদায় করতে পারবেন। তাহলে সেই জাকাত যদি আদায় না করেন তাহলে নিশ্চয়ই আপনি কি কৃপণদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ আপনি যেটা বলছেন প্রিয় দর্শক, মাশাআল্লাহ শাহরুখ ভাই থেকে প্রথমত আমাদের এটা কিন্তু ক্লিয়ার হলো যে কৃপণতা বিষয়টা কি, যেখানে শরীয়তে আমাদেরকে বলা হয়েছে যে বিষয়টা করার জন্য বা যা খরচ করার জন্য আমাদের বলেছে, সেই জায়গার মধ্যে আমি শয়তানের দোখায় পড়ে আমি ওই খরচটা বা ওই কাজটা করছি, তাহলে এটাকে কি বলা হচ্ছে? কৃপণতা। আচ্ছা,
তো এভাবে যদি সংজ্ঞার মধ্যে আসি তাহলে আমরা সংজ্ঞা তো জেনেই গেলাম যে সরইভাবে হুকুম, এখানে জাকাত হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। তাহলে এটা তো আপনার উপর ফরজ হয়ে গিয়েছে খরচ করা, খরচ করতেই হবে। এখানে আপনি খরচ করছেন না, তার মানে আপনি কৃপণদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমাকে কি করতে হবে? এই কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে হবে। এভাবে যদি আমি চিন্তা করতে যাই, যেমন ধরেন এই জীবন ধারণের জন্য একজন মানুষের অবশ্যই খাওয়া দাওয়া এটা তো জরুরি বিষয় না। আর ওই খাওয়া দাওয়াটা সে তার জীবিকা যেটা অর্জন করে টাকা পয়সা, সেটার মাধ্যমে কিন্তু খাবার ক্রয় করে খেয়ে থাকে। তাহলে আপনার এখন আপনি এতই বেশি মানে কার্পণ্য হয়ে গিয়েছেন বা আপনি এত বেশি লোভী হয়ে গিয়েছেন সম্পদের প্রতি যে আপনার মানে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার চিকিৎসা করা দরকার, জরুরি, কিন্তু আপনি সম্পদের লোভে পড়ে ওই চিকিৎসা করাচ্ছেন না। তার মানে আপনি কি করছেন? এটা কার্পণ্য করছেন, শরীরের উপর জুলুম করছেন। আল্লাহ তাআলা এদের ব্যাপারেও কি করেছেন? কিন্তু যারা নিজেদের উপর জুলুম করে তাদের ব্যাপারেও শাস্তির কথা বলা হয়েছে কোরআন কারিমে। তো আসলে কাউসার ভাই দেখেন, কৃপণতা এটা অনেক খারাপ একটি স্বভাব। আজকে হয়তো দেখা যাচ্ছে শাহরুখ ভাই কৃপণতা, আপনি যে বিষয়টা মানে বলছেন, এটা আমরা আমাদের জীবনের মধ্যে আমরা আজকে মানে অতপ্রতভাবে এই বিষয়টাকে আমরা জড়িয়ে ফেলেছি। মানে সেটা আপনি বলছেন, একটা উদাহরণ দিয়ে শুধুমাত্র জাকাত হতে পারে, সেটা আবার এটা এরকমভাবে আমরা ধরতে পারি, সেটা হতে পারে হজও হতে পারে। আমি হয়তো বা একটু ডিটেলস যদি বলি, হজের দিকে একটু পরে যাচ্ছে, যদি আমরা প্রথমে জাকাতের দিকেও আসি। এবং আপনি একটা সুন্দর পয়েন্ট বলছেন, সেটা হচ্ছে কি যে আপনার চিকিৎসার ব্যাপারে একটা কথা বললেন। এভাবে আমরা মানুষের যখন কোনো ব্যক্তির ব্যাপারে আসে, সেটা আমি নিজে নয় বা অন্য কেউ, কোনো একজন ব্যক্তি কোনো কিছু খরচ করার ব্যাপার স্যাপার আসে, তখন দেখা যায় যে আমরা অপরের উপকারের দিকে লক্ষ্য না রেখে মানে আমরা যাই হোক চলুক, এটা মানে খরচ করতে আমরা কি দ্বিধাবোধ করি। এটা আসলে কি মানে কাজ করে? ওর একজন মানুষ মানে অসুস্থ, সে খাবার খেতে পাচ্ছে না, তার কোনো রোজগার নেই, এমন অনেক অসুস্থ দারিদ্র মানে মানুষ পড়ে আছে পথে ঘাটে রাস্তায়। তো আমার নিকট কি আছে? সম্পদ রয়েছে, আমি ওকে সাহায্য করার মতো আল্লাহ তাআলা আমাকে তৌফিকও দান করেছেন, কিন্তু আমি সেই সম্পদটা তাকে সাহায্য করার মাধ্যমে ব্যয় করছি না আল্লাহ তাআলার রাস্তায়। তার মানে সরাসরি সে কি করলো? কৃপণতা করলো। সেই কৃপণতা তো একদিকে করলো, অন্যদিকে ওই অসহায় দুস্থ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যখন তারা দেখবে ওই ব্যক্তি যখন মানে নিজের পরিবারের জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছে, মানে নিজে আরামায়ের বিলাসিতার মধ্যে চলছে, যখন ওই ব্যক্তি দেখবে যে দারিদ্র ছিল, দুস্থ ছিল, তখন এটা তার মনের মধ্যে অনেক বড় একটা কষ্ট আসবে। সেজন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন না, যারা এই ধরনের কৃপণতা করে থাকে, দর্শক শ্রোতা, সূরা তাওবা 34 নং আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যার কানজুল ঈমান থেকে অনুবাদ অনেকটা এরকম, ওইসব লোক যারা সঞ্চিত করে স্বর্ণ ও রৌপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য দুঃসংবাদ যে তাদেরকে শাস্তির কথা শুনিয়ে দাও। তো এই ব্যাপারে সদরুল হাফাজিল মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আল্লাহর পথে ব্যয় করে না, এটা আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, এটা মানে হচ্ছে কি? মানে যেখানে খরচ করার জন্য সরকারিভাবে হুকুম রয়েছে সেখানে কৃপণতা করা, এবং সম্পদের হক যেখানে খরচ করা দরকার সেটা সঠিকভাবে আদায় না করে। যেমন দেখেন একজন, যারা দর্শক শ্রোতা আমরা যারা দেখছি, যেমন ধরেন আমার বর্তমানে ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা জমা রয়েছে, তাহলে আমার চিন্তা করা উচিত এই যে 1 কোটি টাকা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, এটা দান করা আল্লাহ তাআলা এই নিয়ামত দান করা যেমন আমার জন্য একটা পরীক্ষা, আবার এটা নিয়ে যাওয়া আমার জন্য কি একটা পরীক্ষা। তাহলে যেহেতু আমাকে এই 1 কোটি টাকা জমা রয়েছে, তাহলে আমাকে চিন্তা করতে হবে আল্লাহ তাআলা, আমি যদি মুসলমান হয়ে থাকে আমার জন্য জাকাত অবশ্যই এই টাকার উপর ফরজ হয়ে গিয়েছে। আচ্ছা, একটা জিনিস আমাদের এটা হয়তো বা আসলে আমরা অনেক বড় দুর্ভাগা, বা আসলে এটা আমাদের দ্বারা এই নিয়ামতটার মানে অধিকার, এই নিয়ামতটা গ্রহণ করা আমাদের সৌভাগ্য হচ্ছে না, যে আল্লাহ পাকের আমি যখন একটা আমার যাদের আজকে হয়তো সম্পদ রয়েছে বা যাদের হয়তো বা আমরা যে জিনিসটা খরচ করার ক্ষেত্রে কৃপণতা করি, আমি একটু আমার জীবনের একটু পিছন দিকে একটু দেখি, হয়তো অনেক মানুষ আমার এমন হয়তো জীবনে আমার অতীতে এমন কিছু অবস্থা ছিল যখন আমি হয়তো বর্তমানের মতো এত স্বাবলম্বী ছিলাম। আল্লাহ পাকের দরবারে আমি ওই সময় কিভাবে দোয়া করতাম, আল্লাহ পাকের দরবারে আমি কিভাবে ওই সময় কান্নাকাটি করতাম, আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। কিন্তু আমি যখন আল্লাহ পাকের দরবারে সে নিয়ামতগুলো পেয়ে গিয়েছি, এখন আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি না। এই ব্যাপারে একটি ঘটনা আসলে ভাই একটু লম্বা, ঘটনাটা উয়ুনুল হিকায়াত নামক কিতাবের মধ্যে এসেছে। একজন ব্যক্তি ছিল, মানে হযরত সাইয়্যিদুনা ইয়াজিদ বিন মাইসার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তো
এটা হয়তো বনি ইসরায়েলের যুগের একটা ঘটনা। জি জি। তো তখন এক ব্যক্তি ছিল মানে যে খুবই মানে এত বেশি সম্পদশালী ছিল না, গরিব ছিল। আচ্ছা। তার নিকট এত টাকা পয়সা ছিল না। জি। তো তার নিকট আল্লাহ তাআলা কিছুদিন পর আল্লাহ তাআলা তাকে মানে আস্তে আস্তে ধনী বানালেন, মানে তাকে সম্পদ দান করলেন। সম্পদ নামক সেই নিয়ামতটা আল্লাহ তাআলা তাকে দান করলেন। আচ্ছা। তো এটা দান করার পর সে মানে তার এই নিয়ামতগুলো সে লাভ করলো। লাভ করার পর সে বিবাহ করলো। বিবাহ সম্পন্ন করার পর তার অনেক সন্ততিও হলো। আচ্ছা। তো তাদেরকে নিয়ে সে অনেক সুখে জীবনযাপন কাটাচ্ছে। তো এরপর কি হলো, এভাবে সে যখন আস্তে আস্তে সম্পদ বাড়তেই আছে, এখন কমছে না কিন্তু। আগে সে গরিব ছিল, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেছে, আস্তে আস্তে তার সম্পদ বাড়ছে। আচ্ছা, এখন সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা। তো এখন বৃদ্ধি পাওয়ার পর সে চিন্তা করলো যে সে মানে চাকর বাকর রাখবে, মানে অনেক সম্পদ জমা হয়ে গিয়েছে তার, চাকর বাকর রাখবে। এখন এত কষ্ট করার দরকার কি, সে বিলাসবহুল জীবনযাপন করবে। আচ্ছা ঠিক আছে, এখন সে কি করলো, সেই সম্পদ থেকে মানে এক রাজারা যেভাবে থাকে আলিশানভাবে, সেরকম সে কি করলো, অনেক চাকর বাকরের ব্যবস্থা করলো। আচ্ছা। এক একজন এক একটা কাজ করবে, তার কাজ মানে তার এখন অনেক মানে তার পানি এনে দেওয়া, তখনকার যুগের মতো। জি জি জি, দাসীরা যেভাবে থাকতো আর কি। আচ্ছা। আপনার পানি এনে দেওয়া বলেন, খাবার খাওয়ানো বলেন, যে কোনো কিছুতে মানে কেউ না কেউ থাকবে। কিসের বিনিময়ে, মানে ওই টাকার বিনিময়ে কাজ করবে। আচ্ছা, এভাবে সে আস্তে আস্তে জীবন অতিবাহিত করছে। তার মানে আরামায়েশে সে দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে গিয়েছে। এখন তার মধ্যে একটা চিন্তা চলে আসলো যে আমাকে আরো সম্পদ বাড়াতে হবে, না আমার এত সম্পদ এটা হবে, আরো লাগবে। এখন দেখুন, সে যখনই বিলাসবহুল জীবনযাপন করা শুরু করলো, তার নিকট শয়তানের ধোঁকা কাজ করতেছে। আচ্ছা। মানে আমাকে আরো সম্পদ জমা করাতে হবে, এই সম্পদ আমার কিছুই হবে না। অথচ দেখুন সে অনেক চাকর বাকর রেখেছে। সে যদি আগের একটু তার অতীতটা দেখে সে গরিব ছিল, আল্লাহ তাআলা তাকে কিছুদিনের মধ্যে ধনী বানিয়ে দিয়েছেন। এই যে বলেছিলাম না দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কাকে সম্পদ দান করা এটাও যেমন পরীক্ষা, আবার ছিনিয়ে নেওয়া এটাও একটা পরীক্ষা। আমাকে চিন্তা করতে হবে আল্লাহ তাআলা মানে কোন অবস্থায় আল্লাহ তাআলা, আমি সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আছি কিনা, এই বিষয়টা প্রত্যেকের নেই। এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। তো এখন এই ব্যক্তির মধ্যে আস্তে আস্তে লোভ কাজ করছে। আসলে দেখুন, যারা কৃপণ হয় না, তাদের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে লোভ থেকেই কিন্তু কৃপণতার বিষয়টা আসে আস্তে আস্তে। কারণ যারা লোভী ব্যক্তি হয়ে থাকে, তারা কখনো মানে খরচ করার ব্যাপারে কি হয় না, মানে বেশি দানশীল হয় না, তাদের মন আসে না। মানে সম্পদ আসে তার নিকট ইচ্ছা থাকে যে আরো বেশি সম্পদ আমার কাছে জমা হোক। সে দুনিয়া মানে সে যে মৃত্যুবরণ করবে, তার যে একটা স্তর রয়েছে আখিরাত, তাকে কবরে যেতে হবে, আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হতে হবে, কাল কিয়ামতের ময়দানে প্রশ্নবিদ্ধ হতে হবে, চলে গিয়েছে। দেখা সে দিন দিন দুনিয়ার দিকে মানে মগ্ন হয়ে যাচ্ছে। তারপর কি হলো, এরপর কাউসার ভাই একদিন কি হলো, হযরত আজরাইল আলাইহিস সালাম তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। সে এখনো কিন্তু আপনার সম্পদ কিভাবে জমা করবে সেটার মধ্যে মগ্ন রয়েছে। এর মধ্যে একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম ইনি ফকিরের বেশ ধরে ইনার এই ঘরের দুয়ারে আসলেন এবং কোরআন আনলেন। আচ্ছা, তার তো অনেক খাদিম ছিল, চাকর বাকর ছিল। তারা দরজা খুলে জিজ্ঞেস করলো যে আপনি কে? আচ্ছা, আমি একজন ফকির, আপনি আপনার সেই বাদশাকে ডাকুন, আমাকে এবার মালিককে ডাকুন। তো ওরা মানে ওই চাকর বাকররা তাদের হযরত আজরাইল আলাইহিস সালামের এই অবস্থা দেখে, মানে ফকিরের একটা ভেষ দেখে বলল যে তারা মিথ্যার আশ্রয় নিল। তার মালিক কিন্তু ঘরে ছিল, কিন্তু তারা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলল যে আপনার মতো এরকম একজন ফকিরকে আমার মালিক কি করার জন্য, দান করার জন্য বের হয়েছে। তার মিথ্যার আশ্রয় নিল। আচ্ছা ঠিক আছে, এটা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেল। আচ্ছা, এখানে একটা কিন্তু বিষয় এরকম রয়েছে না, যে আমরা হয়তো বা এরকম সেম বিষয়টা কিন্তু আজকে আমাদের ঘটছে। হ্যাঁ, মানে আমি আপনার পরিস্থিতির কথাটা বলছি। আজকে আমরা হয়তো বা এমন কিছু সম্পদশালীর মধ্যে যখন একটা স্টেপে আমরা চলে যাই, বা একটা স্তরে যখন আমরা চলে যাই, তখন আমরাও আমাদের মন মানসিকতা এরকম করে ফেলি। আমাদেরও যারা হয়তো বা আমাদের নিচে কর্ম যারা কাজকর্ম করে, বা আমাদের যদি কেউ সিকিউরিটি থাকে, তাদেরকে আমরা বলে দিই যে এই লেভেল বা এরকম কেউ আসে, তোমরা তাদের ঢুকতে দিও না। কারণ আমরাও যারা হয়তো বা যারা সিকিউরিটির মধ্যে যারা তারাও এরকম মন মানসিকতা, আমার বস বা আমার মালিক তো সেটা অনেক কোটিপতি, সে এরকম মানুষের সাথে কি মোলাকাত করবে? তাদেরকে আমরা হয়তো বা ঢুকতেও দিই না অফিস বা কোনো কিছুর মধ্যে, কারণ তারা এটা আসলে অনেক বড় চিন্তার বিষয় তাদের জন্য, যারা এই ধরনের আইন, এই ধরনের মানে
এই ধরনের Mind rules আমরা যারা বানিয়ে ফেলেছি। মাইন্ড যারা বানিয়েছে, যারা এরকম রুলস তৈরি করে রেখেছে, বিভিন্ন যারা কোম্পানির অনেক বড় বিভিন্ন এমডি রয়েছেন, কাজের জিএম ক্ষেত্রে, রয়েছেন, জি। যাই হোক যেটা রয়েছেন, আপনি এমডি হন বা জিএম হন, যাই হোক না কেন, আপনার একটাই ঠিকানা শেষ পর্যন্ত, সেটা হচ্ছে কবর। আমরা একটা এটাকে সেটা হচ্ছে খেয়াল আমরা রাখতে হবে। যারা সম্পদশালী, আমরা চিন্তা যে দেখুন, কোনো সম্পদশালী তো মানুষের- হযরত ওসমান জুন নুরাইনও ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সম্পদশালী তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আল্লাহ। সম্পদশালী তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ওনাদের চেয়ে কি আমাদের সম্পদ বেশি হয়ে গিয়েছে কাউসার ভাই? না না, কখনো হতে পারে না। তাহলে তো চিন্তা করা উচিত, আজকাল যারা আমরা এরকম আইন বানিয়েছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজেই বের হতেন কি করার জন্য? গরিব দুস্থদের সাহায্য করার জন্য রাত্রে বের হতেন, যে কারা মানে অভাবের মধ্যে রয়েছে, কার ঘরে কান্নাকাটি হচ্ছে, সন্তানরা কান্নাকাটি করছে খাবারের জন্য, এটার জন্য বের হতেন। খবর নিতে উল্টো নিজে বের হতেন। আজ আমরা আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে নিয়ামত দিয়েছে, অধিক সম্পদের মালিক হয়ে গিয়েছি, তখন আমার মধ্যে একটা আমিত্ব চলে এসেছে, আল্লাহ। গর্ব চলে এসেছে। না আল্লাহ। মানে আমি, আমার সাথে যে কেউ দেখা করতে পারবে না, আরে ও আমার বন্ধু ছিল কিন্তু সে এখন তো গরিব, তার সাথে আমার স্ট্যাটাসে যায় না, এটা মুখে বলি না, কিন্তু এটা আমার কার্যক্রমে প্রকাশ করে দিই। আমার স্ট্যাটাসে যায় না, হায়। তাকে কিভাবে আমি আমার অফিসে ঢুকতে দিই? অনেকে বিভিন্ন ধরনের অপমানও করে কাউসার ভাই, স্ট্যাটাসে যায় না আমাদের এই কথাটা, এই কথাটা পর্যন্ত আজকে বলে আমরা ফেলে। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের, সেটা হতে পারে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, আপনি শুনে অবাক হবেন, সেটা হতে পারে গাড়িতে চলাফেরার ক্ষেত্রে, সেটা হতে পারে বিভিন্ন আপনি কোথাও। বিশ্বাস করবেন না কাউসার ভাই, যারা কৃপণ সম্পদশালী হয়ে থাকে, তারা যদি কখনো মানে নিজের গাড়ি হয়তো বা আজকে নেই, রিক্সায় উঠেছে না, মানে একজন রিক্সাওয়ালার সাথে খুবই খারাপ ব্যবহার করে, হায়, 1 টাকার জন্য পর্যন্ত সে কি তাকে ছাড় দেয় না, অথচ আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু সে ওই যে তার মধ্যে সম্পদের লোভ কাজ করছে, সে এখন বিলাস জীবন যাপন করছে, তার কাছে জি, জি, জি। ওই যে সামান্য আয় করে, স্বল্প আয় করে, ওইরকম মানুষের ব্যক্তিত্ব, তার অবস্থা তার কাছে আজ কি নেই, মানে আল্লাহ। কাজ করছে না, তার বিবেকবোধ কাজ করছে না। এরপর অনেক সুন্দর একটি ঘটনা, হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, চলে যাওয়ার পর জি। আবার 1 দিন পর না 2 দিন পর আবার আসলেন। আচ্ছা, এবার এসে দরজায় কড়া দিয়েই বললেন যে আমি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসেছি, আল্লাহ। যাও তোমার ওই সম্পদশালী মালিককে ডাকো, আমি আচ্ছা। মানে আমার সামনে আসতে বলো তাকে। জি, এটা শুনে তার মালিক শুনেছে, তার মালিক শুয়ে ভয়ে কম্পিত হয়ে পড়েছে, আল্লাহ তরতর করে আল্লাহ, কাঁপছে হ্যাঁ, বলে। থর করে কাঁপছে, কি হাই হযরত আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে। তখন চাকর বারকে বলছে, মানে সে কি বিলাস জীবন যাপন করছিল, মুহূর্তে মালাকুল মউত শব্দটা শোনার সাথে সাথেই তার ভয়ে মানে অন্তরটা কেঁপে উঠেছে, কাঁপার সাথে সাথে সে যারা চাকর ছিল তাদেরকে বলছে, তোমরা তার সাথে কোমল ভাষায় মানে কি করো, কথাবার্তা বলো, কথাবার্তা বলো, ব্যবহার তার সাথে করো। এরকম ভাবে কথাবার্তা বলিও না। তো কিছুক্ষণ আগে কিন্তু বা কিছুদিন আগে কিন্তু এরকম হয়নি, তারা মিথ্যা বলেছিল, মালিকও সেটা মেনে নিয়েছিল। দেখুন মালিক কিন্তু সব শুনছে, জানছে, জি, তারপরে তখন সেটা মেনে নিয়েছিল, ওই যে ফকির এসেছিল তাই বলে। কিন্তু কিন্তু যখন আজ যখন বলেছে, মালাকুল মউত চলে এসেছে বলা হয়েছে, তখন বলা হচ্ছে যে তার সাথে ভালো মিষ্টি ভাষায় কথাবার্তা বলো। আচ্ছা ঠিক আছে, তারা গেল, তারা যাওয়ার পর বলল যে আপনার কাছে দোহাই লাগে যে আপনি আজকে মানে আমার মালিকের পরিবর্তে অন্য কারো প্রাণ নিয়ে যান। আল্লাহ। ওই চাকর বাকররা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলল। জি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, এটা কখনো হতে পারে না, নয়, হতে আমি পারে না। এখান থেকে যতক্ষণ পর্যন্ত তার রূহ কবজ করব না, ততক্ষণ আল্লাহ। পর্যন্ত এখান থেকে যাব না। হায়, তখন সে মানে সে তার মধ্যে নেই আর, মানে মৃত্যু চলে এসেছে, আজ মত হয়ে যাবে। তো এখন কি হলো, সেই সম্পদশালী ব্যক্তি তার যারা চাকর বাকর ছিল, তার যা সম্পদশালী সবাইকে ডেকে বলল যে সে এই পর্যন্ত যা সম্পদ জমিয়েছিল সবগুলো তার সামনে আনা হোক, সব রৌপ্য স্বর্ণ সবগুলো তার সামনে আনা হোক। জি। আচ্ছা ঠিক আছে, তারপর সে সবগুলো স্বর্ণ রৌপ্য, সেই টাকা পয়সা যা ধন দৌলত জমিছিল সবকিছু তার সামনে আনা হলো, একটা স্তূপ পড়ে গেল। তখন সে তাদের সেই সম্পদকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতে লাগলো, হে অভিশপ্ত সম্পদ, হায়, আজ তোমার কারণেই আমার এই দশা, এই অবস্থা। আমি তোমাকে উপার্জন করতে গিয়ে মানে দুনিয়ার মধ্যে এতই বেশি মগ্ন হয়েছিলাম আল্লাহ। যে আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে মরতে হবে, এটা আমি ভুলে গিয়েছিলাম। হায়, আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে আখিরাতে সফর করতে হবে, এটা আমি ভুলে গিয়েছিলাম। আমি এতই বেশি তোমার মোহে পড়ে গিয়েছিলাম, সর্বদা তোমার মানে কিভাবে বেশি অর্জন করব সেটার মধ্যে লেগেছিলাম। লেগেছিলাম। হাই হাই, তখন সেই সম্পদ
দেখুন আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই সম্পদ যেগুলো ছিল তাদের জবান খুলে দিল। আল্লাহ, তখন সেই কথা বলছে, সেই সম্পদগুলো তাকে উদ্দেশ্য করে বলছে হে অভিশপ্ত, হে লাঞ্ছিত ব্যক্তি, আল্লাহ আমাদেরকে শুধু শুধু তুমি দোষারোপ করিও না। আমরা তো তুমি আমাদেরকে অর্জন করেছো, ঠিক আছে, কিন্তু আমরা তো বলিনি তুমি আমাদেরকে খারাপ পথে ব্যয় করো। কেননা তোমার রব তাআলা তো তোমাকে নির্দেশ দিয়েছিল যে সম্পদ, যে নিয়ামত তোমাকে দান করা হচ্ছে, যে নিয়ামত তুমি অর্জন করছো, তা থেকে তুমি যাতে সেটাকে ভালো পথে ব্যয় করো, কিন্তু সেই হক তুমি আদায় করো। সেই হে অভিশপ্ত, হে লাঞ্ছিত, তুমি তো আমাদেরকে সেটাকে ভালো কাজে ব্যয় করনি, তুমি দুনিয়ার মোহ পরে সেটাকে আমাদেরকে মিসইউজ করেছো, খারাপ জায়গায় ব্যবহার করেছো। সঠিক আল্লাহ তাআলার পথে যেটা খরচ করতে বলা ছিল সেটা তুমি করনি। আজ কেন আমাদেরকে ধিক্কার দিচ্ছ? আজ ধিক্কার জানাই তোমাকে। আল্লাহ, তুমি অভিশপ্ত, বরঞ্চ তুমি আমাদের কি করেছো, আরো মানে সম্পদগুলো তাকে মানে দীক্ষার দিল, সম্পদগুলোকে আরো তুমি খারাপ কাজে ব্যবহার করেছো, সম্পদের ক্ষতি করেছো, সম্পদ সেই সম্পদ মানে কথা চলে আসে মানে তুমি উল্টো আমাদের কি করেছো, ক্ষতি করেছো। আজ তোমার আর কোনো কি নেই, রেহাই নেই, তুমি যা করেছো তার ফল পাবা। তখন সে আজরাইল আলাইহিস সালামকে বলল যে আমাকে একটু সময় দিন, আমাকে একটু সময় দিন, যে আমি কি করতে পারি, আমি যাতে আমার যে সম্পদগুলো অর্জন করেছিলাম সেগুলো একটু মানে সেগুলো আল্লাহ সঠিকভাবে বন্টন করে যেতে পারি। তখন মালাকুল মউত আলাইহিস সালাম বলল, না না, আজ সেটা হবে না, কেননা তোমাকে একটা নির্দিষ্ট টাইম দেয়া হয়েছিল, একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, তোমাকে নিয়ামত যেভাবে দেওয়া হয়েছে সেভাবে সময় নামক নিয়ামতও তোমাকে দান করা হয়েছিল, তুমি সেই সময়ে কিন্তু সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করনি। আজ আর সময় নেই, তোমার কিছুই করার নেই, আফসোস ছাড়া কিছুই করার নেই, আজ রূহ কবজ হয়ে যাবে তোমার। তো সাথে সাথে সেই সাথে মানে কিছুক্ষণ পরেই আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করে নিয়ে গেল। হাই আফসোস, চিন্তা করুন কাউসার ভাই, তাহলে ওই ব্যক্তির কথা সে মানে ভুলেই গিয়েছিল সে যে একজন গরিব ছিল, সে আল্লাহ তাআলার কাছে খরচ করাতে কার্পণ্য করেছিল, কৃপণতা তার মধ্যে স্বভাব ছিল। ওই যে বললাম না, যারা লোভী হয়ে যায় তাদের মধ্যে যে কৃপণতা নামক এই জিনিসটা বেশি কাজ করে। তারা কখনো আপনি যে বিষয়টা বলছেন, আজকে যারা আমরা দর্শকবৃন্দ শুনতে পাচ্ছি, আমরা যদি ওই ব্যবসায়ীর মতো ওই সম্পদশালী ব্যক্তির স্থানে যদি আজকে আমরা নিজেকে যদি একটু স্থাপন করি এবং তার মাইন্ড আমরা নিজেকে চিন্তা করি, হয়তো দেখা যাবে আজকে অনেক আমরা সম্পদশালীদের সাথে ওই ব্যক্তির সাথে মিলে যাবে। অবশ্যই, কারণ আমরা হয়তো দেখা যাবে সেরকম অনেক অতীতে আমাদের খারাপ অবস্থা ছিল, আমরা অভাব অবস্থায় ছিলাম, কিন্তু এখন হয়তো আমরা আল্লাহ পাকের দয়ায় আমরা যে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম যে হে আল্লাহ আমাদেরকে সম্পদ দান করো, সেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সম্পদ পেয়েও গিয়েছি, কিন্তু সেই সম্পদের মধ্যে এমনভাবে ডুবে গিয়েছি যে এখন আমি সেই সম্পদ পাওয়ার পরে আর আল্লাহ তাআলা এই সম্পদ পাওয়ার পরে যা যা করতে বলেছেন তা করতে ভুলে গিয়েছে, আরো বলছি না আমার কেন করার প্রয়োজন, এটা কেন করতে হবে। মাযাল্লাহ। আর কাসার ভাই কি বলবো, যারা সম্পদশালী হয়ে যায় না, তারা তো মানে আল্লাহ তাআলার কিভাবে ইবাদত করবে, কিরকম একটু আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকবে, সে ভুলেই যায়। আবার অনেক সম্পদশালী রয়েছে মাশাআল্লাহ, যারা ইবাদত করে, যারা সঠিকভাবে খুব হক আদায় করে, কিন্তু খুব কমই আজকে আমাদের এরকম লোক রয়েছে। কেননা কাসার ভাই, সম্পদ এটা অনেক বড় একটা খারাপ জিনিস, মানে শয়তান এটা দিয়ে ধোঁকা দিয়ে থাকে মানুষদেরকে। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছে, আপনার ইচ্ছা হবে সেটাকে ভালো কাজে কম ব্যয় করা, খারাপ কাজে বেশি ব্যবহার, কারণ শয়তান তো আমার পিছনে রয়েছে। তো আসলে সারাক আমরা এই বিষয়ে আরো আলোচনা শ্রবণ করব প্রিয় দর্শকবৃন্দ, যে আমরা আলোচনা করছিলাম খুব সুন্দর একটি ঘটনা আমাদের মাশাআল্লাহ শাহরুখ ভাই থেকে আমাদের জানার সৌভাগ্য হলো যে সম্পদের ব্যাপারে, এবং আপনার সম্পদ সাদকা করা, খরচ করা, আল্লাহর রাস্তায় করা এবং এর ক্ষেত্রে কৃপণতা না করা, সে বিষয়ে আমাদের জানার সৌভাগ্য হচ্ছিল। আমরা এই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করবো, কেননা এখানে আরো অনেক কিছু শিক্ষণীয় পয়েন্ট রয়েছে। আসলে কাউসার ভাই যেটা বলবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কৃপণ যারা হয়ে থাকে না, তাদের ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত ইরশাদ করেন, যেটা সূরা আলে ইমরানের মধ্যে, এই কানজুল ঈমান থেকে অনুবাদ অনেকটা এরকম, আর যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে, যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছেন, আচ্ছা, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য অমঙ্গলজনক। যদি সেটা যত আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন সেটা যদি দান না করা হয়, তার মানে এখানে দানশীলতা অটোমেটিক চলে আসতেছে। আল্লাহ তাআলা যদি নিয়ামত দেয়
আপনাকে সেটা আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে। করতে হবে অবশ্যই চলা যায়। কোরআনে পাকে আয়াতের মধ্যেই বলে দিচ্ছে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে যে এবং বলছেন যে অদূর ভবিষ্যতে তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছে কিয়ামতের দিন সেগুলো তাদের গলায় শৃঙ্খল হবে, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ সত্ত্বাধিকারী আসমান সমূহ ও জমিনের, এবং আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত। মানে কৃপণতার ক্ষতি কি কি, কিন্তু আমাদের দর্শক কিন্তু প্রশ্ন করেছে যে হুজুর কৃপণতার ক্ষতি কি কি। আজকে যারা কৃপণতা করে তার সম্পদগুলো জমিয়ে রাখছে। সম্পদ আমি আজকে মানুষকে দাসত্ব করছি না, আর সেই সম্পদগুলো আমার গলায় কিয়ামতের ময়দানে সেগুলো মানে পেঁচিয়ে দেওয়া হবে গলার মধ্যে, আমার জন্য আমার সম্পদ আযাব হবে। এটা না একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে, আসলে যারা অধিক পরিমাণে সম্পদ জমা করে না কাউসার ভাই, কাল কিয়ামতের ময়দানে মানে ওই সম্পদগুলো তার নিকট একটা সাপের বেশে আসবে। আচ্ছা, মানে জমা হয়ে একটা অনেক বড় লম্বা সাপ হিসেবে আসবে এবং তাকে সেটা দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে একেবারে জাহান্নামের কাছে গিয়ে সেটা থামবে। তখন সে জিজ্ঞেস করবে, তুমি আমাকে কেন মানে আমার পিছনে কেন লেগেছ? তখন সেই সম্পদ তাকে উদ্দেশ্য করে বলবে, হে অভিশপ্ত এই দুনিয়াদার, তুমি আমাকে দুনিয়াতে থাকতে জমা করেছিলে, যেটা আল্লাহ তাআলা হুকুম করেছিল, তোমাকে যেটা হুকুম করেছিল সেটা আদায় করনি। আমাদের যেটা হক ছিল, মানে যেটাকে ব্যয় করতে বলা হয়েছে সেটাকে তুমি কি করো নাই, ব্যয় করো নাই। তাই আজ আমরা তোমাকে কি করব, তুমি যেভাবে আমাদেরকে মিসইউজ করেছো সেরকম তোমার শাস্তি হবে। অর্থাৎ তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাচ্ছে। কাউসার ভাই চিন্তা করুন তো, এভাবে যদি আমরা চিন্তা করি, আসলে দর্শক শ্রোতা একজন প্রশ্ন করেছেন যে কৃপণতা মানে কি উপকার কি অপকার রয়েছে। শাহরুখ ভাই একটা কথা এরকম আমাদের বিবেকেও তো এটা একটা মানে কিরকম লাগে না, যে আমি আজকে সম্পদ উপার্জনের জন্য কত কষ্ট করছি, সম্পদ উপার্জনের জন্য আজকে আমি দিন রাত পরিশ্রম করছি। এমনও অনেক রয়েছে সম্পদ উপার্জন করতে গিয়ে সে তার ব্যবসার টেনশনে সে সারা রাতও ঘুমাতে পারছে না। অর্থাৎ একমাত্র সম্পদ উপার্জন করতে গিয়ে আমি আজকে দুনিয়াতে কত কষ্ট না করছি, আর সেই সম্পদ শুধুমাত্র আমি জমাতে গিয়ে আল্লাহ রাস্তা খরচ না করার কারণে কাল কিয়ামতের দিন যদি আমাদের এত কষ্ট, আপনি যেগুলো বলেন যে সাপ আকারে আমাকে দংশন করবে এবং সেই সম্পদ আমার যে আযাবের কারণ হবে, গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, তাহলে আমার থেকে আর বড় দুর্ভাগ্য আর কে হতে পারে যে আমার অর্জিত টাকা, আমার অর্জিত সম্পদ আমাকে আমার আযাবের কারণ হবে। তাহলে চিন্তা করা উচিত এই সম্পদগুলো আমি কার জন্য জমাচ্ছি, এগুলো তো আমার উপকারে আসছে না। তো এখানের মধ্যে সৌভাগ্যবান তারাই যারা দুনিয়াতে থাকতে সেগুলোকে কি করেছে, সঠিক কাজে ব্যবহার করেছে। আবার অনেকে তো এটাও বলে যে খরচ করবো আর কি, আগে তো জমাই, খরচ করবো আর কি। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি যে ঘটনাটা বলেছেন না কিছুক্ষণ আগে, সময় দেওয়া হয় না তাকে, তার সামনে সম্পদ সবগুলো জমানো হয়েছে, তো সে বলছে আমার একটু সময় দাও, আমি এগুলো কি করি, বন্টন করে দিই। বলছে না আর এক মুহূর্ত সময় দেওয়া, কারণ আল্লাহ তাআলা তো মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, যে সময়ে বলেছেন ওই সময়ে হবে এই মৃত্যু, সেটাকে কেউ আটকাতে পারবে না। এমন অনেক রয়েছে না শাহরুখ ভাই, যে কোটি কোটি টাকা দিয়ে, আমি এরকম সরাসরি এটা আমার শোনা এরকম, এবং দেখি এরকম যে কোটি টাকা দিয়ে ঘর বাড়ি নির্মাণ করেছে ঠিক, কিন্তু যখনই যেই দিনে সেই ঘরের মধ্যে প্রবেশ করবে তার আগের দিন তার মৃত্যু। সে কাফনের কাপড় পরে, কাফনের কাপড়ে তাকে সে ঘরে ঢুকানো হয় নাই, তার গরু ঢুকানোর আগে গোসল দেওয়া হয়েছে, মৃত অবস্থায় কি তাকে কাফনের কাপড় পরে সেই ঘরের মধ্যে। তাহলে আজকে আমরা এই সম্পদ কার জন্য জমাচ্ছি? হ্যাঁ, সম্পদ যেটা করছে এটা একটা বিষয়, কিন্তু সম্পদের হকগুলো তো আমরা আদায় করি। প্রথমত এটা আমাদেরকে বলছে জাকাত আদায় করো তোমরা, আর আজকে আমরা জাকাত আদায় করার ক্ষেত্রে দ্বিধাবোধ করছি, টেনশন করছি, না আমার সম্পদ কমে যাবে। আপনি দেখুন না কারুনের কথা, আল্লাহ তাআলা কারুনকে কত না সম্পদ দান করেছিলেন, যে হযরত মুসা আলাইহিস সালামের কি ছিলেন, আত্মীয় সম্পর্ক আত্মীয় ছিলেন। তো তাকে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দান করেছিলেন, সে প্রথম দিকে ঠিক ছিল, মানে সঠিকভাবে জাকাত আদায় করবে, হুকুম আহকাম মেনে চলবে, কিন্তু যখনই তার নিকট সম্পদ জমা করানোর পর যখন তাকে জাকাতের কথা বলা হলো, দেখলো যে তার অনেক বড় একটা জাকাত তার মানে সম্পদ থেকে বের হচ্ছে। আচ্ছা, সে ভাবছে এত সম্পদ আমাকে এত সম্পদ ব্যয় করে ফেলতে হবে। তো তাকে বিভিন্ন যারা খারাপ লোক ছিল তারা কুবুদ্ধি দিতে থাকলো, না এটা তোমার সাথে সেই নবী আলাইহিস সালাম কি করছে, মিথ্যা বলছে, সে তোমার সম্পদগুলো হরণ করার ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, তুমি এটা করিও না, রাজি হইও না। তো সে তাদের কথা ধরলো এবং সে বলল যে অস্বীকার করে ফেললো সরাসরি জাকাতকে। আর যখন অস্বীকার করলো সে, তখন ওই আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকেও ধ্বংস করো,
তার সম্পদকেও কি করো, ধ্বংস করো। শেষ পর্যন্ত তার দোয়া সে যেহেতু আল্লাহ পাকের নবী ছিলেন, জি জি, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল বলার সাথে সাথে সে আস্তে আস্তে মাটির মধ্যে ধসতে লাগলো। মাটির মধ্যে ধসতে লাগলো। প্রথমত তার হাঁটু, তারপরে তার কোমর পর্যন্ত মানে কি হলো, ধসে গিয়েছে। এই অবস্থা দেখে সে ভয় পেয়ে গেল, এটা আমার সাথে কি হচ্ছে। সে তখন মানে ওই আল্লাহ পাকের নবীকে বলছেন যে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, মানে আমি তওবা করছি, আমি আর করব না এটা। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ পাকের নবী বলল যে তোমাকে আল্লাহ তাআলা আরো ধ্বংস করুক। এরপর সে ধসতে লাগলো। এখনো আসছে কিতাবের মধ্যে, সে এখনো মাটির মধ্যে ধসতে রয়েছে। সে কারণ শুধু সে নয়, তার যেগুলো সম্পদ ছিল পুরো সম্পদ সহ, যেটা মানে সম্পদের যেটা একটা বড় জায়গা ছিল, মানে অনেকগুলো ওট নাকি তার সেই যে সম্পদগুলো জমা করেছিল সেই সম্পদের মানে যেটা ভান্ডারের চাবি, সেই চাবিটা বহন করতে অনেকগুলো ওটের প্রয়োজন হতো। সেই পুরো ওটের মানে একটা গ্রামের মতো এলাকা সহ পুরো সম্পদটা আল্লাহ তাআলা ধসে দিয়েছে। কিসের মধ্যে? জমিনের মধ্যে। শুধুমাত্র কার্পণ্য করেছে কিসের জন্য? যাকাত না দেওয়ার কারণে। যাকাতকে আল্লাহ তাআলা যাকাতকে অস্বীকার করেছে। আমাদের জন্য শিক্ষা। তার মানে চিন্তা করুন কাউসার ভাই, আজকে যাদের উপর হাজার হাজার কোটি টাকা রয়েছে, বাংলাদেশে এরকম হাজারো দানশীল ব্যক্তি, হাজারো সম্পদশালী ব্যক্তি আছে। আমরা আমাদের বাংলাদেশকে চিন্তা করি, আলহামদুলিল্লাহ, এটা তো আউলিয়াদের দেশ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দয়া, এখানে অনেক বেশি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। তো বাংলাদেশের মধ্যে অনেক সম্পদশালী যারা ব্যক্তি রয়েছে, কিন্তু তারা সঠিকভাবে তাদের যাকাতটা আদায় করে না। আপনি চিন্তা করুন না কাউসার ভাই, যদি যাদেরকে আল্লাহ তাআলা দান দিয়েছেন সম্পদ, যাদেরকে কোটি কোটি টাকা দিয়েছেন, তারা যদি সঠিকভাবে যাকাতটা আদায় করে, তাহলে কিন্তু ধনী দরিদ্র যেটা বৈষম্য, এটা কিন্তু থাকবে না। আল্লাহ তাআলা যাকাতকে কেন ফরজ করেছেন? ওই ধনীর উপর, যাতে ওই গরিব মুসলমান ভাই সেটা পেয়ে কি হয়ে যায়, তাদের মধ্যে বৈষম্য না থাকে, সমস্যা দূর হয়ে যায়, তার অভাবটা যেন দূর হয়ে যায়, এবং তাদের মধ্যে বৈষম্য না থাকে। জি 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 জি, তাদের মধ্যে একটা বৈষম্য, কেননা একজন ধনী হয়ে যায়, সে কিন্তু গরিবদের ওই যে আপনি বললেন না, খেয়াল রাখে না, তার ব্যাপারে চিন্তাই হয় না, কিছুই মনে করে না তাকে, তার কি হচ্ছে না হচ্ছে তার কিছু আসা যায় না, সে আলিশান জীবন যাপন করছে। আসলে এটা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত, এবং আমাদের আজকে প্রতিবেশীদের ক্ষেত্রেও খেয়াল রাখি না, যে আমার আশেপাশে যারা রয়েছে, আমার এরকম যারা কার্পণ্য করে তাদের ব্যাপারে হাদিসে মোবারকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাউসার ভাই এটা অবশ্যই বলতে হয়, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করেন। আচ্ছা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করেন যে সারা জীবন কৃপণতা করেছে, আর মৃত্যুর সময় যখন এসেছে তখন দান করার জন্য চেষ্টা করে। সারা জীবন কৃপণতা করেছে, যখন মৃত্যুগণে এসেছে ওই ব্যক্তির মতো, হিকায়াতের মধ্যে যে ব্যক্তির কথা বলা হয়েছে, আচ্ছা, তার মতো চিন্তা ভাবনা। তার মানে আল্লাহ তাআলার অপছন্দনীয় একজন ব্যক্তি হচ্ছে কৃপণ ব্যক্তি। আরেকটি হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ হচ্ছে, ইসলাম কোন জিনিসকে এমন ভাবে নিঃশেষ করেনি যেভাবে নিঃশেষ করেছে কৃপণতা। আল্লাহ, তার মানে ইসলামের মধ্যে কোনো জিনিসকে মানে কোনো জিনিস এমন ভাবে নিঃশেষ করেনি অন্যান্য বিষয়গুলোকে, যেভাবে কৃপণতা মানুষকে কি করে দেয়, নিঃস্ব করে দেয়। কৃপণতা কোনো স্থানই নেই। আর আজকে আমরা সেই কৃপণতাকে আপন বানিয়ে ফেলেছি। আজকে সেই কৃপণতা আমাদের প্রতিটা ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, কোনো লেনদেনের ক্ষেত্রে, আমাদের ব্যবসার কাজের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আজকে আমরা কিরকম শাস্তির কথা বলা হচ্ছে দেখুন না। দানশীলতা হচ্ছে জান্নাতের একটি গাছ। আচ্ছা, দানশীলতা জান্নাতের একটি গাছ, আর যে দানশীল হলো সে ওই গাছের ঢাল ধরলো, এবং ওই ঢাল তাকে ছাড়বে না, কখনো ছাড়বে না, এবং তাকে জান্নাতে প্রবেশ করাবে। আর যারা কৃপণতা করে, যারা সম্পদ জমা রাখে, যারা দান করে না, তাদের ব্যাপারে বলা হচ্ছে হাদিসে মুবারকার মধ্যে, কৃপণতা জাহান্নামের একটি গাছ, নাউযুবিল্লাহ, জাহান্নামের একটি গাছ। আর যে কৃপণ হলো সে তার ঢাল ধরলো, এবং যখনই সে গাছের ডালটা ধরতে যাবে, তখন সে ঢাল তাকে ছেড়ে দিবে এবং সরাসরি সে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ আল্লাহ। আসলে প্রিয় দর্শকবৃন্দ, যে শাহরুখ ভাই যে বিষয়গুলো বলছেন আযাবের কথা, কৃপণতার ব্যাপারে, আমাদের এই আযাবের কথাগুলো দেখে কিন্তু আমাদের মন মানসিকতা হওয়া, আজকে আমি ইসলাম ধর্মের, আমি একটা মুসলমান, আমি মুমিন, তো বলা হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে কৃপণতার কোনো স্থান নেই, এটাকে নিঃশেষ করা হয়েছে। আর আজকে আমি নিজেকে মুমিন দাবিদার করি, আমি মুসলমান বলি, কিন্তু আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার উঠা বসা, আমার লেনদেন, আমার সম্পদের, আমার মন মানসিকতার ক্ষেত্রে কৃপণতা, এটা অলরেডি মানে আমি আপন বানিয়ে ফেলেছি। এটা কীভাবে হতে পারে একজন মুমিন বান্দার ক্ষেত্রে? তাই অবশ্যই প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এটা খেয়াল রাখা উচিত। মনে করেন অনেক ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা যে জায়গার মধ্যে আসলে খরচ করার প্রয়োজন নেই। কিছু ক্ষেত্রে মনে করেন দেখা যায় কোনো কিছু আমরা অতিরিক্ত করে ফেলি,
বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত করে ফেলি। ওই অতিরিক্ত বিষয়টা না করে আমরা ওই না করাটা, এটা কিন্তু কৃপণতা বলতে, সেক্ষেত্রে কৃপণতা করলে কিন্তু চলে এক ধরনের। মনে করেন আপনার একটা জিনিস এটা আপনার প্রয়োজন নেই, সেটা হতে পারে আপনার কোনো কিছু ব্যবহারকৃত জিনিসপত্র হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে, এটা আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি আরও এটাকে অতিরিক্ত খরচ করছেন, সেক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচটা না করেন, যেটা আপনার প্রয়োজন সেটাকে আপনি করেন, তাহলে এটার মধ্যে বালাই রয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন দিক রয়েছে, বোঝা উচিত। আল্লাহ তাআলা সেটা আসলে খুব কমই বুঝে, সেটা মানে আমরা এটা থেকে বেঁচে থাকা তো অনেক কষ্টকর। মানে আপনাকে শয়তান আপনাকে ধোঁকা দিবে। আসলে আপনি দেখুন না, যাদের নিকট সম্পদ আছে তারা কিন্তু খারাপ মানে যেখানে মিসইউজ যে জায়গাগুলো শরীয়তে যেখানে নিষেধ করেছে যে জায়গাগুলো খরচ করার জন্য, সেখানে কিন্তু বেশি খরচ করছে। আবার একটা কিন্তু দেখেন শয়তানের ধোঁকা আমাদের কিরকম ভাবে দেয় দেখেন। আমাদের শয়তান তো কৃপণতা করি কোন জায়গার ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে কৃপণতা করি, আবার খারাপ কাজের ক্ষেত্রে আমরা সেটা করি না। খারাপ মনে করেন আমার যখন বলা হয় যে জাকাত দিতে দেওয়ার জন্য বলা হয় যে আপনার 1 কোটি টাকার মধ্যে আপনি কি 2 লাখ টাকা জাকাত দেন, বলা হয় ওই যে কারণের মতো চলে আসে চিন্তা ভাবনা, না এতগুলো সম্পদ আমার এখান থেকে বের হয়ে যাবে, ভালো কাজে দিলে আমার সম্পদ কমে যাচ্ছে, ভালো কাজে দিলে আমাদের প্রশ্ন চলে আসে, কিন্তু যখন খারাপ কাজে ক্ষেত্রে তখন তার দ্বিগুণ দিয়ে দিলে আমাদের কোনো মনে কোনো কিছু লাগে না। মানুষ আজকে গুনাহের কাজের মধ্যে, কোনো বিয়ে শাদীর মধ্যে বলে, বিভিন্ন ধরনের গুনাহ আবার আড্ডার মধ্যে বলেন, কোটি টাকা চলে যায়। আমি এরকম শুনেছি সন্তানের বিয়েতে সে কোটি টাকা খরচ করেছে, কোনো টেনশন নাই। কিন্তু যখনই বলা হয় কোনো ভালো কাজে, কোনো মসজিদ মাদ্রাসা দান করার জন্য, কোনো গরিবকে দান করার জন্য, বিভিন্ন জায়গার মধ্যে দান করার জন্য, তখন প্রশ্ন চলে আসে আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার অভাব, এটা একটা প্রশ্ন চলে আসে। তো এইটাই হচ্ছে কৃপণতা। এইরকম কৃপণতা ব্যক্তি আসলে ধ্বংসের মধ্যে রয়েছে। এরকম কৃপণতা ব্যক্তির শাস্তির ব্যাপারে আমরা এরকম তো শুনছিলাম প্রিয় দর্শকবৃন্দ। তো আল্লাহ তাআলা আমাদেরকেও যে কৃপণ ব্যক্তি না হওয়ার সে সৌভাগ্য নসিব করুক। প্রিয় দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো আসলে কৃপণতা থেকে বাঁচুন, এবং কৃপণতার ক্ষতি সম্পর্কে আমরা অনেক কিছু শ্রবণ করেছি, এবং কৃপণতা এটা এমন একটা বিষয় যেটা ইসলামিক তার কোনো স্থান নেই। এবং শেষ পর্যায়ে শাহরুখ ভাই, আপনি কৃপণতার সম্পর্কে আমাদের যে দর্শকের আজকে আমরা যে বিষয় নিয়েছি কৃপণতা থেকে বাঁচুন, এটা সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, যেহেতু অনুষ্ঠান একেবারে শেষের দিকে, ছোট্ট একটি ঘটনা, মানে কৃপণ ব্যক্তি আসলে কেমন হয়ে থাকে, নিজের স্বাস্থ্যের দিকেও, নিজের শরীরের যে ক্ষতি হচ্ছে এটার প্রতি তার খেয়াল থাকে না। আচ্ছা, একটি ঘটনা থেকে আমরা নিতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি দর্শক শ্রোতা। বছরের এক ধনী ব্যক্তি ছিল। আচ্ছা, বছরের একজন ধনী ব্যক্তি ছিল, কিন্তু তার মধ্যে স্বভাব ছিল যে সে কৃপণ, মানে সে সম্পদকে জমা করে রাখতো, সম্পদ কোনোভাবে খরচ করবে না, নিজের জন্য খরচ করতে দ্বিধাবোধ করতো, মানে সম্পদ অধিক পরিমাণে জমা করবে, এটাই তার মধ্যে সবসময় মন মানসিকতা। একবার তাকে দাওয়াত দেওয়া হলো, কোনো এক ব্যক্তির ঘরে তাকে দাওয়াত দেওয়া হলো। তো সে সম্পদের লোভী বলতে মানে খাওয়ার দাওয়ার প্রতিও লোভী ছিল অনেক। বললাম না, তার মধ্যে লোভ চলে আসে, খাওয়ার দাওয়ার প্রতিও লোভী ছিল। এখন তার সামনে ডিম এবং ভুনা মাংস দেওয়া হলো। আচ্ছা, সে এগুলো দেওয়ার সাথে সাথে মানে পেয়েছে, মানে কৃপণ, তার এই অন্য কাউকে খেতে দিবে না, নিজে অনেকগুলো একসাথে মানে ডিম এবং ভুনা মাংস খেয়ে ফেললো। আচ্ছা, মানে উপস্থিত কিন্তু অনেকে রয়েছে, সে কৃপণতা করে অন্যকে দান করবে এটা নয়, বরঞ্চ নিজে সবকিছু খেয়ে ফেলেছে। হ্যাঁ, বেশিরভাগ খেয়ে ফেলেছে সে। অতিরিক্ত খাওয়ার ফলে, পানি পান করার ফলে তার দেখলো যে পেটটা ফুলে গেছে। পেটটা ফুলে যাওয়ার পর সে মানে এবার অস্থির হয়ে পড়লো, মানে পেটের মধ্যে অস্থিরতা, মানে খারাপ লাগছে, সে মানে কোনো মতেই তার স্বস্তি আসতেছে না। আচ্ছা, একটা মানুষ খাবারের পর তো এরকম হঠাৎ করে অস্বস্তি লাগতে পারে না, কিন্তু তার মধ্যে অস্বস্তি লেগে আছে অতিরিক্ত খাওয়ার কারণে। তো আস্তে আস্তে তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে, মানে যতই মানে পেটের মধ্যে বেশি খারাপ লাগছে, আরো বেশি খারাপ লাগছে। এখন যখন বেশি খারাপ লাগছে তখন তাকে বলা হয় যে ডাক্তার ডাকা হোক, যেহেতু আপনার এরকম খারাপ লাগছে। সে বললো যে, তখন ডাক্তার বললো যে চিন্তার কোনো কারণ নাই, আপনি যা খেয়েছেন এগুলো বমি করে দেন, আচ্ছা, তাহলে আপনি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। এখন ওই কৃপণ ব্যক্তি কেমন মন মানসিকতা কসার ভাই, সে বললো যে না, আমার পেটের মধ্যে ডিম ভুনা মাংস গিয়েছে, এগুলো কিভাবে এখান থেকে বের হবে? আল্লাহ, কষ্ট অনুভব করবো তারপর বের করবো না, ওগুলো বের করবে না। মানে আমাদের আজকে মানে আমরা এটা কিন্তু কৃপণতা সম্পদের ক্ষেত্রে, মানে সেই মানে কৃপণতা আমরা সম্পদের ক্ষেত্রে করি এটা না, বরঞ্চ আমরা অন্য কাউকে কোনো কিছু দান না করে, সেটা খাবারও হতে পারে, সেটা আমাদের এমনও হতে পারে, সেটা বিভিন্ন একে অপরের প্রতি আমাদের একটা মিল মহব্বত যেটা, সেটাও কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেকে কৃপণতা করি, যে না আমি আমার আপন অমুক মানুষের সাথে কি ভালো রিলেশন রাখবো, কিন্তু অমুক মানুষের সাথে রাখবো না। কৃপণতা এটা শুধু সম্পদের ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে আমাদের, সেটা খাবারে কোনো কিছু মানুষকে দেওয়ার ক্ষেত্রে। একটা কিতাবে হাদিস শরীফে এটা রয়েছে না, মুমিন ব্যক্তি সেই
যে যা সে নিজের জন্য পছন্দ করে করবে, অন্যকে সেটা অন্যকে সেটা ইসার পছন্দ করে দিবে। ইসার করবে, এবং ইসারের ক্ষেত্রে সে কত আলাদা একটা চ্যাপ্টার হয়ে যাবে, আলাদা একটা বয়ান হয়ে যাবে। তো মন মানসিকতা আমাদের এমন হওয়া উচিত, আমি অন্যকে দিব, অন্যকে দেওয়া। এখন সে তো অন্যকে দিবে না, নিজের প্রাণেরও তো ওয়াক্কা করতেছে না। না, এরকম আসলে সত্যিকার তো রয়েছে অনেকে, যে না আমার সমাজ সহবে হোক, কিন্তু আমি আমার সম্পদ খরচ করব না, আমার ওষুধের খরচ আমি করব না, আমার খরচ আমি করব না, আল্লাহ উপর তাওয়াক্কুল আমি করব না। তাকে দেখুন শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে, মানে এটা অনেক বড়, অনেক উন্নত মাংস, অনেক গুণা মাংস ছিল, কিভাবে সে বমি করে সেটা ফেলে দিবে। তার মানে চিন্তা করুন, তার মধ্যে মানে খাবারের লোভ এত বেশি, মানে সে এত বেশি কৃপণ ছিল যে নিজে এটা হয়তো বা বমি করে দিলে সে ভালো হয়ে যেত, কিন্তু সেটা শাহরুখ ভাই বলতে গেলে আমাদের আজকে যে আলোচনা, যে কৃপণতা, এটা কিন্তু এমন একটা মারাত্মক বিষয় যেটা আমাদের দুনিয়াও ধ্বংস করে, তার পাশাপাশি আমাদের আখিরাতকেও ধ্বংস করে, অবশ্যই ধ্বংস। এবং আখিরাতে কি এরকম জাহান্নামের শাস্তির কথা আমরা শুনেছি। তো আমরা প্রায় শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান সময় শেষ হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা কৃপণতা সম্পর্কে জেনেছি, এবং এই কৃপণতা আসলে যারা আমরা আজকে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, একটা মন মানসিকতা আমার বানিয়ে নিই। সেটা হতে পারে সম্পদ, সেটা হতে পারে আমার বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন, আমি উদাহরণ দিয়ে অনেক কিছু বিষয় রয়েছে। আমরা কৃপণতা থেকে বাঁচি, যেখানে আমি চিন্তা করছি না এই ক্ষেত্রে আমার কৃপণতার অভ্যাস রয়েছে, আমি চিন্তা করি আমার এটার দ্বারা আমার কি ক্ষতি হতে পারে দুনিয়া এবং আখিরাতে। তো আসুন আজকে থেকে আমাদের মনের পরিবর্তন করি, কৃপণতা থেকে বাঁচি, দিল কুলে মন কুলে আমরা মানুষকে দান সদকা করি, মানুষকে সদকা করি। এবং আলহামদুলিল্লাহ, এটাও পরিশেষে বলবো, আপনার আশেপাশে প্রতিবেশী, আপনার পরিবার, গরিব যদি তাদেরকেও দান সদকা করুন। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীয় প্রতি বছর জাকাত ফিতরা কালেকশন করে থাকে। হাজারো হাজারো মাদ্রাসার মধ্যে হাজারো হাজারো লক্ষ লক্ষ আমাদের ছাত্ররা পড়ালেখা করছে। বিভিন্ন দাওয়াত, অনেক খরচ রয়েছে, মাদানিসের বাংলা আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন খরচ দাওয়াত ইসলামীর। আলহামদুলিল্লাহ, আপনার জাকাত এবং ফিতরার অর্থ দাওয়াত ইসলামীকেও দান করুন, ইনশাআল্লাহ অনেক বরকত আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নসিব করুক, এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শ্রবণ করেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। মাদানিসের বাংলা দিতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।